हेलो फ्रेंड्स আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো মোচাটাকে আমি কেটে ধুয়ে একটু নুন জল দিয়ে আর হলুদ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি 2 সিটি দিয়ে। আর এদিকে দেখো কুচু করে আলু কেটে নিয়েছি। আর এদিকে মশলা রেডি করেছি, আদা, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরা। এটা আমি মিহি করে পেস্ট করে নেব। চলো আমার চ্যানেলের সাথে সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং আমার ফেসবুক পেজও ফলো করো বন্ধুরা। আমার ফেসবুক পেজেও আমি আমার রেসিপি শেয়ার করছি। যারা তোমরা ফেসবুকে পেজে অ্যাড আছো তারা আমার ফেসবুক পেজও ফলো করতে পারো, আমার ইউটিউব চ্যানেলও ফলো করতে পারো। চলো শুরু করা যাক সিম্পল মোচার রেসিপি। কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এরপর আমি আলুগুলো একটু ফ্রাই করে নেব। আলুগুলো দেখো তেলে দিয়ে দিয়েছি আর হলুদ, ছোট্ট অল্প করে হলুদ দিয়েছি আর অল্প পেস্ট অনুযায়ী নুন দিয়েছি। ওটা একটু লাল লাল করে ফ্রাই করে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা এই দেখো মিক্সিতে বেটে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম তেলে। এটা ভালো করে আলুর সাথে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, এটা নিরামিষ মোচা রান্না করছি। এই দেখো মশলাটার সাথে ভালো করে আলুটা ভালো করে ফ্রাই করে নেব, ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, দেখো তেল ছাড়ছে। এরপর আমি সিদ্ধ করা মোচাটা এর সাথে অ্যাড করব। এটা দেখো নুন আর হলুদ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এটা ভালো করে জল কিন্তু দেবো না, এটা ভালো করে আলু, মশলা আর এই মোচা একসাথে ভালো করে কষিয়ে নেব কড়াইতে নাড়াচাড়া করে। এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না তো নিচে লেগে যাবে। এই দেখো ভেজে ভেজে ভালো করে কষিয়ে নেব মোচা, আলু আর মশলার সাথে। আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে 50%, আর এই কষানোতে 50% সিদ্ধ হয়ে যাবে। এটা একটু থালা ঢেকে রেখে দেবো। দেখো এরকম নাড়াচাড়া করে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। একটু মাখা মাখা হয়ে গেলে রেডি হয়ে যাবে আমার নিরামিষ মোচা রেসিপি। আর উপর থেকে একটু ঘি দিয়ে দেবো, আর 5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। দেখো আমার রেডি হয়ে গেছে। উপর থেকে জাস্ট 1/2 চামচ একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ রান্নাতে ঘি দিলে একটুখানি টেস্ট হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়, তাই জন্য একটু 1/2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এটা ভালো করে নাড়িয়ে নেব, মাখিয়ে নেব ঘিটা। আর গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। ঘি দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু সামান্য গরম মশলা অ্যাড করব, জাস্ট একটু ফ্লেভারের জন্য। জাস্ট অল্প গরম মশলা অ্যাড করলাম ফ্লেভারের জন্য। এটা ভালো করে মাখিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে দেখো মোচার রেসিপি। দেখো দেখতেও দারুণ লাগে, খেতেও কিন্তু এটা গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা। আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো রেডি হয়ে গেছে আমার নিরামিষ মোচার রেসিপি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং আর আমার ফেসবুক পেজও ফলো করো বন্ধুরা। আমার ফেসবুক পেজেও আমি অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও রেসিপি, নিরামিষ মোচার রেসিপি। খুব সুন্দর ফ্লেভারও হয়েছে, এটা গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা। বাই ফ্রেন্ডস, আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব।